হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উত্তরণ। আজকে আমরা ইংরেজির একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো টেন্স বা ক্রিয়ার কাল। যে কোনো ভাষা শিখতে গেলে টেন্স বা ক্রিয়ার কাল সম্পর্কে জানা ভীষণ জরুরি। তো এই টেন্স কথার সহজ অর্থ কী? না, টেন্স কথার সহজ অর্থ হলো সময়। কিসের সময়? না, কোনো একটা কাজ কখন করা হচ্ছে সেই সময়। তাহলে এই সময় বা টেন্সকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? না, 3 ভাগে। ফার্স্ট হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, সেকেন্ড হচ্ছে পাস্ট বা অতীতকাল, আর থার্ড হলো ফিউচার বা ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা মেজর পার্টের আবার 4টে করে ভাগ আছে। সেগুলো কি? না, সেগুলো হলো ইনডেফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের 4টে করে ভাগ হলে টোটাল টেন্স হয় 12টা। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের সমস্ত বিভাগগুলো নিয়ে পড়ব। তো প্রেজেন্ট টেন্সের ভাগগুলো আমি নোট করছি। প্রেজেন্ট টেন্সের প্রথম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, থার্ড প্রেজেন্ট পারফেক্ট, फोर्थ प्रेजेंट पारफेक्ट कन्टिन्यूअस। तो प्रेजेंट टेंस के আমরা এই টোটাল 4টে ভাগে ভাগ করলাম। এই সমস্ত ভাগগুলোর যে আলোচনা সেটা আজকে আমরা করব। তো সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ব্যবহার করি এটা আগে জানতে হবে, কারণ আমরা বাংলা থেকে তো ইংরেজিতে ট্রান্সলেট করি, তার জন্যই টেন্স শেখা। একটা ভাষাকে অন্য ভাষাতে প্রকাশ করার জন্যই এত কিছু। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য কখন কখন আমরা ইউজ করব? না, যখন আমরা কোনো একটা কাজ বর্তমানকালে সচরাচর করে থাকি বা কোনো একটা আমাদের রোজকার অভ্যাস হতে পারে সেটা, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর কি না, ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, অর্থাৎ কোনো চিরন্তন সত্য, যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এরকম ধরনের যে চিরন্তন সত্য, বা কোনো রকম প্রভাব হতে পারে, যেমন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। নেক্সট কি না, কোনো রেগুলার অ্যাকশন যেগুলো বোঝাচ্ছে, অর্থাৎ যে কাজটা আমরা সচরাচর করে থাকি সেটা। আর কিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? না, নিউজ পেপারের হেডলাইনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, নিয়ার ফিউচারের জন্য ব্যবহার করা যেতে পারে। তো সাধারণভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা সাম আপ করতে গেলে কি বলবো, কখন কখন ইউজ করি? না, সাধারণভাবে বর্তমানকালে কোনো একটা কাজ করা হয়, অর্থাৎ কোনো একটা কাজ বর্তমানে হয় এরকম বোঝালে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করব। তো দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বের সবসময় প্রথম রূপটা বা প্রেজেন্টের ফর্মটা বসবে, তারপরে আসলো অবজেক্ট। এরপর এটা হলো অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ বলতে কি না, হ্যাঁবাচক। কোনো একটা বাক্য যদি হ্যাঁবাচক হয়, অর্থাৎ সেই বাক্যের মধ্যে কোনো রকম যদি নঙর্থক অর্থ না থাকে, তাহলে সেটাকে বলবো কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। নেক্সট তাহলে নেগেটিভটাও দেখা যাক কি হয়। সাবজেক্টটাকে আমি ছোট করে এসইউবি লিখলাম, ডু or does not plus verb 1
প্লাস অবজেক্ট। ওকে, তাহলে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। নট কেন আনলাম, কারণ হচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স। এক্সাম্পলগুলো একটু দেখে নিই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল লিখি তাহলে আমি বলতে পারি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা আমার বর্তমানকালের কোনো একটা রেগুলার অ্যাকশনকে বোঝাচ্ছে, তাই জন্য আমি এটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করলাম। নেক্সট, নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কীরকম হবে, হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না, সে ফুটবল খেলে না। এটা হলো নেগেটিভের এক্সাম্পল। এরপর একটু সহজ করে বলে দিই যে এই ডু বা ডাজ এটা কেন লিখলাম আর এগুলো কখন কখন আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে, এটা জানতে গেলে আমাদেরকে একটু পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন কি না, যে সমস্ত নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেগুলোকে আমরা পার্সনে ভাগ করি। সেই পার্সনগুলো কি কি না, প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলোতে আছে না, আই আর উই অর্থাৎ আমি আমরা। সেকেন্ড পার্সন হলো ইউ, তুমি তোমরা। নেক্সট থার্ড পার্সন হচ্ছে না এক্সেপ্ট আই উই অ্যান্ড ইউ, বাকি যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে কি না থার্ড পার্সন। তাহলে কি হবে, হি, সি, ইট, দে, রাম, যে কোনো নাম, সেক্ষেত্রে সেটা হয়ে গেল কি থার্ড পার্সন। এরপর এই যে ডু বা ডাজ বা ভার্বের শেষে এস বা ইয়েস কখন যোগ হয় সেটা আমরা কিভাবে জানবো না, যদি এটা আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। কীরকম না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে কি না, যদি বলি যে সে ফল খায়, হি ইটস ফ্রুটস। আর যদি বলতাম আই ইট রাইস, আমি ভাত খাই, তো হি এর সাথে কেন ইটস হলো না, হি হচ্ছে কি না থার্ড পার্সন, এই যেখানে দেখলাম, আর হি হলো কি সিঙ্গুলার নাম্বার একজন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্ব ইটের সাথে এস যোগ হলো, হি ইটস ফ্রুট। আর এটা যেহেতু ফার্স্ট পার্সন তাই ইটটা ইট রয়ে গেল। এবার এটা যদি আমি নেগেটিভ করতাম, যেমন এটাতে হি ডাজ নট, তখন ডু এর সাথে ইএস যোগ হয়ে গেল আর প্লেটা জাস্ট রয়ে গেল। তাহলে এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। কোন কোন ভার্বের শেষে ইএস যোগ হয় আর কোন কোন ভার্বের শেষে এস যোগ হয় না, যদি ভার্বের শেষে অর্থাৎ ভার্বের এন্ডিং লেটারগুলো যদি ডাবল এস দিয়ে শেষ হয়, SH, CH, X, O এই জাতীয় অক্ষর দিয়ে শেষ হয়, তাহলে আমরা তার সাথে কি করব না ইএস যুক্ত করব, বাকি সমস্ত ভার্বের সাথে এস যোগ হবে। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। নেক্সট টেন্সে আসা যাক। নেক্সট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটের পর ছিল কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের কথাটাই এসেছে কন্টিনিউ কথাটা থেকে, অর্থাৎ কন্টিনিউ মানে কোনো একটা কাজ চলছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি বলতে পারবো আমরা না, বর্তমানকালে কোনো একটা কাজ চলছে বা ঘটছে এই জাতীয় যদি কিছু সেন্স পাই তাহলে আমরা সেটাকে কি ইউজ করবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটাও সেম অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যের এটা হলো কি স্ট্রাকচার। নেক্সট কি সাবজেক্ট প্লাস সেম জিনিস, জাস্ট একটা নট যোগ হবে, এম ইজ অথবা আর প্লাস নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা গেল নেগেটিভের স্ট্রাকচার। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল দেখিনি। যদি বলি যে আই অ্যাম
টিচিং ইউ, আমি তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ বর্তমানকালে আমি এখন পড়ানো কাজটা করছি, তাই জন্য হলো কি আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে পড়াচ্ছি। নেক্সট, ইউ আর লিসনিং টু মি, তোমরা বা তুমি আমাকে শুনছো, অর্থাৎ আমার কথা এখন শুনছো। সরি, এটা যদি নেগেটিভের এক্সাম্পল দিই তাহলে একটা নট বসাবো, ইউ আর নট লিসনিং টু মি, যেহেতু এটা নেগেটিভের এক্সাম্পল দিচ্ছি। ইউ আর নট লিসনিং টু মি কেন লিখলাম না, এটা নেগেটিভের এক্সাম্পল দিচ্ছি, ইউ আর নট লিসনিং টু মি, তোমরা আমার কথা শুনছো না, এটা যদি বলতে যাও। বা এরকম লিখতে পারি, দে আর নট প্লেয়িং নাও, তারা এখন খেলছে না, অর্থাৎ তারা এখন খেলা কাজটা করছে না, তাই জন্য কি হলো, এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তোমরা আমাকে শুনছো না বা তারা এখানে খেলছে না, এইগুলো হয়ে গেল কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের স্ট্রাকচার। এরপর কিছু কিছু এমন ভার্ব আছে যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যাদেরকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি না। সেই ভার্বগুলো কী কী না, সেই ভার্বগুলো হচ্ছে কি নো হতে পারে, প্রিটেন্ড, হোপ, লাইক, লাভ, কন্টেইন, রিজেম্বল, এই ধরনের কিছু কিছু ভার্ব আছে যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেয় না। সেই ভার্বগুলো কি না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব সেগুলো হচ্ছে ইমোশন, যে ভার্বগুলো দিয়ে আমরা ইমোশন বলি বা সেন্সেশন বোঝাই, বা রিয়েলাইজেশন জাতীয় ভার্বগুলোর সাথে আমরা কি করি না আইএনজি যুক্ত করি না। ওকে, নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কথাটা কখন আমরা বলি না, কোনো একটা জিনিস যখন কি কমপ্লিট হয়, অর্থাৎ কোনো একটা জিনিস একদম কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি পারফেক্ট, সব ঠিকঠাক, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট কথাটা ইউজ করে থাকি। তো সেই সেন্সেই বলবো, পারফেক্ট কথাটা থেকেই বলবো যে কোনো একটা কাজ জাস্ট কমপ্লিট হয়েছে বা জাস্ট শেষ হয়েছে, সেরকম সেন্স বোঝানো হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। পারফেক্ট কথার অর্থ কী না কমপ্লিট, এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব না, কোনো একটা কাজ জাস্ট শেষ হয়েছে সেই ধরনের অর্থ বোঝানোর জন্য আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই। একই রকমভাবে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বা হ্যাঁ বাচকের ক্ষেত্রে কি স্ট্রাকচার হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 অর্থাৎ হলো কি না পাস্ট পার্টিসিপল ফর্মটা ভার্বের। আগেরগুলোর ক্ষেত্রে কি করছিলাম না, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কি করেছিলাম, ভার্ব 1 নিয়েছিলাম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা নিয়েছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি করেছিলাম না V1 প্লাস আইএনজি, অর্থাৎ সেক্ষেত্রেও সিম্পল মানে প্রেজেন্ট ফর্মটার সাথে আইএনজি যুক্ত হচ্ছিল। এক্ষেত্রে কি করব না V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস হচ্ছে অবজেক্ট বা রিমেনিং পার্ট যদি থাকে তাহলে সেটা ইউজ করব। নেক্সট নেগেটিভের ক্ষেত্রে কি স্ট্রাকচার হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট বা রিমেনিং পার্ট যেটা থাকছে। তাহলে এটার একটা এক্সাম্পল দেখে নিই। তোমরা জাস্ট খেয়েছো এটা যদি বলি তাহলে তোমরা সাবজেক্ট ইউ এর সাথে হ্যাভ হয়, ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছো। নেক্সট নেগেটিভের ক্ষেত্রে কি এক্সাম্পল দেব, দে হ্যাভ নট গন টু কলকাতা, তারা কলকাতা যায়নি। এই দুটো গেল কি অ্যাফার্মেটিভ আর নেগেটিভের এক্সাম্পল। এরপর যখন কোনো এরর কারেকশান আসে এই ধরনের সেন্টেন্স থেকে তখন কি হয় না এরকম এরর কারেকশান দিতে পারে, যেমন হচ্ছে যে সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউটেড আস ইন 19th century, অর্থাৎ কি না সায়েন্স আমাদেরকে কন্ট্রিবিউট করেছে 19th সেঞ্চুরিতে।
এই পুরো সেন্টেন্সটার মধ্যে কোন জায়গাটা ভুল আছে সেটা আমাদেরকে যদি কারেক্ট করতে বলে বা আইডেন্টিফাই করতে বলে, তাহলে আমরা কি করব না, এটা আমাদেরকে মনে রাখতে হবে সব সময়। এটা হ্যাজ কন্ট্রিবিউটেড মানে কি আছে না, হ্যাজ প্লাস V3 কন্ট্রিবিউটের সাথে ইডি আছে, তো এটা কি আছে না অ্যাফার্মেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যাই হোক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আছে এবং এখানে একটা টাইম মেনশন করে দেওয়া আছে। সেই টাইমটা কি না 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি টাইমটা কি এখনকার সময়, সেটা তো পাস্টের সময়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি ইউজ করছি, কিন্তু তার সাথে যুক্ত করছি কি না পাস্টের কোনো একটা সময়। এই দুটো কখনোই যাবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্টের কোনো রকম টেন্স ইউজ করব অথচ আমি তার সাথে পাস্টের টাইম করব, এই দুটো যাবে না। তাহলে এই জিনিসটা, এই স্ট্রাকচারটা কি না ভুল। ইদার আমাকে এটাকে কি করতে হবে, হ্যাজ কন্ট্রিবিউটেডের বদলে কি করতে হবে, হয় কন্ট্রিবিউটেড করতে হবে, নয়তো কি করতে হবে না এটাকে পুরোটা তুলে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি টেন্সটা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট এবং তার সাথে সময় যুক্ত করব পাস্টের কোনো একটা সময়, সেই দুটো একসাথে যাবে না। এটাকে কারেক্ট করতে গেলে হয় আমাকে পাস্টের যে সময়টা আছে সেটাকে আমাকে দূর করতে হবে বা বাদ দিতে হবে, আর নয়তো কী করতে হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার বদলে আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সেক্ষেত্রে এটাকে যদি টেন্স অনুযায়ী কারেক্ট করা যেত তাহলে এটাকে কি বলতাম, সায়েন্স কন্ট্রিবিউটেড আস ইন 19th সেঞ্চুরি। ওকে, এই গেল মোটামুটি পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট কী আছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো যেমন পারফেক্ট কথাটাও আছে তেমন হচ্ছে কন্টিনিউয়াস কথাটাও আছে। অর্থাৎ এই টেন্সটাই তাহলে কীরকম জিনিস থাকতে পারে না পারফেক্টেরও সেন্স থাকবে আবার কন্টিনিউয়াসেরও সেন্স থাকবে। পারফেক্ট মানে কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে এবং কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ চলছে। অর্থাৎ কোনো একটা কাজ পূর্বে শুরু হয়েছে, বর্তমানকালে কোনো একটা কাজ পূর্বে শুরু হয়েছে এবং তার সেই কাজটা এখনও চলছে, সেটাকে বোঝানোর জন্য আমরা কি করব না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি আমরা। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। তো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি হবে না সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ING প্লাস এক্ষেত্রে একটা সিন্স বা ফর আসে টাইমটাকে বোঝানোর জন্য, অর্থাৎ কাজটা কখন থেকে শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে এটা বোঝানোর জন্য সিন্স বা ফর আসে, প্লাস যে রিমেনিং পার্টটা থাকে সেটা হয়ে গেল। এটা গেল অ্যাফার্মেটিভ। নেক্সট হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে সেম জিনিস, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস V1 প্লাস ING প্লাস সেম জিনিস সিন্স অর ফর, যেহেতু কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং এখনও চলছে, প্লাস রিমেনিং পার্টটা যেটা থাকবে সেটা হয়ে যাবে। তো এটার একটা এক্সাম্পল দেখে নিই। এক্ষেত্রে বলি I have been reading for 3 hours। আমি 3 ঘন্টার জন্য পড়ছি, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। নেক্সট নেগেটিভ যদি বলি they have not been living here since 2005। তাহলে এক্সাম্পল প্রথমটা দেখা যায়, আই হ্যাভ বিন রিডিং ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ আমার পড়ার কাজটা 3 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এটা এখনও চলছে। নেক্সট কি দে হ্যাভ নট বিন লিভিং হিয়ার সিন্স 2005। তারা এখানে 2005 সাল থেকে আর বাস করছে না। তো এক্ষেত্রে একটু জিনিস দেখব যে কখন সিন্স আর কখন ফর এই দুটোর ইউজ হয়। সেটাকে যদি বলতে চাই তাহলে হচ্ছে না সিন্স আর ফর এই দুটো কখন ইউজ হয়। সিন্স হচ্ছে যদি বিগিনিং অফ
সিন্স কখন ইউজ হয় না, সিন্স হচ্ছে যখন স্টার্টিং পয়েন্টটা দেওয়া থাকে, টাইমের স্টার্টিং পয়েন্টটা দেওয়া থাকে। আর ফর কখন হয়, যখন ডিউরেশনটা দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে দেখব যে আমার পড়ার ডিউরেশনটা কতক্ষণ না 3 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে কী হলো ফর। আর এখানে 2005 অর্থাৎ সময়ের বিগিনিং পয়েন্টটা দেওয়া আছে 2005 সাল থেকে তারা থাকছে না। বিগিনিং পয়েন্টটা যেহেতু বা স্টার্টিং পয়েন্টটা যেহেতু দেওয়া আছে তাই জন্য কী হলো 2005-এর সাথে সিন্স যোগ হলো। আর যেহেতু এখানে 3 আওয়ার্স অর্থাৎ ডিউরেশন, আমার পড়ার ডিউরেশন কতক্ষণ ধরে পড়ছি সেটা মেনশন করে দেওয়া আছে, তাই জন্য তার আগে কী হলো ফর। এই ফর আর সিন্সটাকে ইউজ করে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই ধরনের মানে এরর কারেকশন সিন্স বা ফরকে ইউজ করে করা হয়। তো আজকে প্রেজেন্টের সমস্ত যে ভাগগুলো সেগুলো পুরোটা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।